বাতেনেতে তুমি পিতা, ওগো আদম তোমার পুত্র হয়, তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই। দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহু পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূর আদম আলাইহিস সালামের কাছে দিলেন। আদম আলাইহিস সালামের থেকে ওই নূর শীষ নবীর কাছে এসেছেন। শীষ আলাইহিস সালাম থেকে মাহলাইল, এমনি করে আপনার আস্তে 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 সমস্ত নবীগণের কাছে নূর এসেছে। বাবাজিরা আমার, এমনি করে ওই নূর এসে গেছে হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে। কার কাছে? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের আসল নাম হলো সায়েবা। কি নাম বললাম? আসল নাম কিন্তু সায়েবা, এনার নাম আব্দুল মুতাল্লিব না, সায়েবা নাম। হাসিমের বেটা, দাদার নাম আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ হয়ে সায়েবা হয়ে মুতাল্লিব। এই আসল নাম হলো সায়েবা। কিভাবে? বনি হাশিম ব্যবসায় গিয়েছিলেন। হে বাবাজি আমার, ব্যবসা যাওয়ার পর সিরিয়ার ওখানকার গভর্নর, সম্মানিত ব্যক্তি তিনি এলাকার, তার মেয়ে তার দেখে সাহেবাকে দেখে বড়, আপনার কিনা হাসিমকে দেখে বড় পছন্দ হয়ে গেল। হাসিমকে দেখে যখন পছন্দ হয়ে গেল, তখন তার মেয়ে তার সাথে বিবাহ দিয়েছেন। উনি ওখানে বিবাহ করে নিয়েছেন। কেতাব বলতেছে তার মেয়েটার নাম হলো হযরতে সালমা। এবার আমি আমার নবীর দাদু যে কিভাবে এলেন এটা বলতেছি, বলবো নাকি? বাবাজি আমার, সোনা মানিকেরা, হযরত বনি হাশিম বিবাহ করা স্ত্রী সালমাকে নিয়ে যখন মক্কায় এসেছেন, আব্দে মান্নাফ দাঁড়িয়ে বসে আছেন। দাঁড়াও, আমি আব্দে মান্নাফ আমার কোন পুত্রর পাশে কোন মেয়েকে কখনো দাঁড়াতে দেখিনি। তোমার এত সাহস, কাকে সাথে করে নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে হাসিম বলতেছি, বিবি রে, আমার আব্বা, আমি কথা বলতে পারবো না, তুমি যাও। সঙ্গে সঙ্গে কাছে গিয়েছেন আর বলছেন, বাবুজি, আব্বাজান, আমি আপনার ছেলের বিবাহ করা স্ত্রী, আমাকে নিয়ে পালিয়ে যাইনি, ব্যবসায় গিয়েছে। এনাকে দেখে আমার আব্বা এবং এলাকাবাসী সুসম্মত ভাবে পছন্দ করে আমার সাথে বিবাহ দিয়েছে। আমি অন্য কেউ নয়, আপনার বৌমা। তখন এবার আব্দে মান্নাফ বলেন, এসো হাসিম। কিন্তু হাসিমকে তার শ্বশুর যখন মক্কায় পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে, তখন বলছেন, বাবা, আমার মেয়ে সালমা যখন গর্ভবতী হবে, এর প্রথম বাচ্চাটা বলো আমার এখানে হবে। প্রথম বাচ্চা আমার এখানে। কথা দিয়েছেন, শ্বশুরের সঙ্গে চলে এসেছে, থাকছেন মক্কা নগরে। বাবাজি আমার, আল্লাহ পাকের খেলা, হযরতে সালমা আম্মা জান আমার গর্ভবতী হয়েছেন, কিন্তু কেউ খবর রাখে না। হযরতে সালমা তার স্বামী হাসিমকে বলেছেন, ওগো আমার স্বামী, আমি কিন্তু গর্ভবতী হয়েছি। স্বামী বলে, বিবি, ভালো কথা, আমাকে তো ব্যবসায় যেতে হবে, চলো তাহলে তোমাকে বাপের বাড়িতে রেখে তারপরে ব্যবসায় যাব। হাসিম করলেন কি, তার বিবি সালমাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। আপনার কিনা দিয়েছেন, আব্বা আমার সোনা মানিকেরা, এমন সময়তে
ওখান থেকে উনি যখন শাম দেশে ব্যবসায় গেলেন, শাম দেশ থেকে আপনার বাড়িতে আসার পর হযরতে হাশিম ওখানে ইন্তেকাল করে গেছেন, গর্ভে কিন্তু বাচ্চা রয়ে গেছে। সোনামানিক আমার, দিল যায় রাত আসে, আল্লাহ পাক সালমার গর্ভে একটা বাচ্চা দিয়েছেন, ওই বাচ্চাটার নাম রাখা হয় সাহেবা। সাহেবা আরবের প্রথা ছিল, বাচ্চারা যখন জন্ম নেবে তাদেরকে প্রথম কাজ শেখানো হয় তীর চালানো। কি শেখানো হয়? তীর চালানো। সাহেবা সুন্দর তীর চালাতে পারে। আব্বাজি আমার যখনই কোনো তীর চালায়, বাবা বাচ্চাদের সঙ্গে যখন কোনো জায়গায় খেলা করে, যে নিশানা লাগায় কোন নিশানা তার মিস হয় না, প্রত্যেকটা নিশানা ঠিকভাবে লেগে যায়। বাচ্চারা বলে আমাদের নিশানা লাগে না, তোমার ঠিকভাবে লাগে কেমন করে? বলে তুমি জানো আমি হলাম কুরাইশ বংশের ছেলে, আমার আব্বার নাম হযরতে হাশিম, আমার দাদার নাম হযরতে আব্দে মান্নাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নিশানা মিস হবে না। কথা বুঝতেছেন নাকি? আব্বাজি আমার ভালো করে মাথায় রাখুন, এমন করে আপনার কিনা সাহেবা তীরন্দাজি করে। এই যে বলেছেন আমি কুরাইশ বংশের মানুষ, একজন মক্কা দেশের মানুষ ছিল, ব্যবসায় গিয়েছিল, বাচ্চার কাছে কথাটা শুনেছে, শুনে বাড়িতে এসেছেন, আসার পরে বলতেছেন ও মুতাল্লিব, কথা বুঝতেছেন? ও মুতাল্লিব, তোমাদের একবারও কি চিন্তা চেতনা নাই যে তোমার নিজের ভাইপোকে তোমরা অন্য জায়গায় লালন পালন করছো? ভাইপো? হ্যাঁ, তার নিজের মুখে আমি শুনেছি, সে বলেছে তার বাপের নাম হাশিম। বলে যদি সঠিক হয় তাহলে ভালো, আর যদি বেঠিক হয় তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো না। আর এটা লজ্জারও ব্যাপার যে ভাই নাই, তার পুত্রকে নানার বাড়িতে লালিত পালিত করা হচ্ছে, এটা লজ্জা। সম্ভ্রান্ত ব্যক্তি, তারা সম্মানিত ব্যক্তি, সম্মান আছে সমাজে তাদের। মুতাল্লিব চলে গেলেন, মুতাল্লিব চলে যাবার পর সেখানে গিয়ে দেখছেন যে কিছু বাচ্চারা মদিনা ঠিক নগরীর কাছে যখন বর্ডারের নিকটে পৌঁছিয়েছেন, দেখছেন কিছু বাচ্চা খেলা করছে। এই খেলা করা দেখে উনি দাঁড়িয়ে গেলেন। বাচ্চার চেহারা একদম তার ভাই বনি হাশিমের সঙ্গে মিলে যায়। জোরে বলুন। উনি দাঁড়িয়েছেন, বসেছেন ওখানে, ডাকছে বাবু এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম সাহেবা। বাবু তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সালমা। আচ্ছা বাবু তোমাদের কি কেউ আছে মক্কা নগরে শুনেছো? বলতে পারবো না, তবে আমি আমার মায়ের মুখে শুনেছি মক্কা নগরে আমার এক চাচা আছে, তার মনটা বড় ভালো, তার নাম হলো মুতাল্লিব। স্বয়ং তিনি পরিচয় দিচ্ছেন না। বাবু তুমি যদি তোমার চাচাকে পেতে কি করতে? সঙ্গে সঙ্গে সাহেবা বলছেন আমি আমার চাচাকে যদি পেতাম তাহলে আমি তার বুকে বুক লাগিয়ে নিতাম। মুতাল্লিব বলছেন সাহেবা মনে করো আমি তোমার ওই চাচার মতো, আমি ডাকলে কি তুমি আমার বুকে লাগবে না? বলে কেন লাগবো না? সঙ্গে সঙ্গে সাহেবা মুতাল্লিবের বুকে লেগেছেন। বাবা আমার বুকে লাগিয়ে ধরার পর বলছে বাবা ও সাহেবা বলো তোমার কেমন মনে হয়? সাহেবা ডাক দিয়ে বলি বাবুজি মনে হচ্ছে যেন আমি আমার আব্বা হাশিমের বুকে বুক লাগিয়েছি। পরিচয় দিলেন বাবু আমি তোমার ওই চাচা বলতেছি, মক্কা নগর থেকে এসেছি, চলো বাবু বাড়িতে যাই। এবার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বৌমাকে বলছেন সালমাকে, সালমা
মেহমানদারি হলো, বেশি সময় থাকা যাবে না, বেশি দিন থাকা যাবে না, আমাকে মক্কা নগরে পৌঁছাতে হবে। এমন সময় বলছে, সালমা গো, আমি আমার ভাইপোকে আমি মক্কায় নিয়ে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন না, আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন, তা আমি বাধা দিতে পারি না। সঙ্গে সঙ্গে ওই মুতাল্লিব সাহেবাকে নিয়ে যখন ঘোড়ায় করে বাড়ি আসতেছেন, লোকেরা জিজ্ঞাসা করছে, বাচ্চাটার চেহারা দেখতে অতি সুন্দর। বাচ্চাটাকে বলছে, ও মুতাল্লিব, পিছনে ওটা কে? এখন মুতাল্লিব বলছেন, যদি আমি বলি এটা আমার ভাই হাশিমের বেটা, তাহলে তো ওরা আমার এই ভাইপোকে মানহুস মনে করবে। মানহুস বলতে কি? যদি বাচ্চা গর্ভে থাকতে বাপ মারা যায়, তা মক্কার প্রথা ছিল তাকে বলা হয় যে বাপ খেগো, বাপ খেয়ে ফেলেছে। তা আমি যদি আমার এই ভাইপোর কথা বলি যে হাসিমের বেটা, তাহলে তো ওরা খারাপ ভাববে, বদনাম হবে। তাই মুতাল্লিব বললেন কি, আমার গোলাম। সুবহানাল্লাহ বলে কি বললেন? আব্দে মুতাল্লিব। এন্ড আব্দ যদি আল্লাহর দিকে নেওয়া হয় আরবিতে আব্দ, তাহলে সেটা আল্লাহর বান্দা হবে। আর যদি এই আব্দটা বান্দার দিকে নেওয়া হয়, তাহলে বান্দার গোলাম হবে। তাই প্রচলন হয়ে গেল আব্দ মুতাল্লিব, আব্দ মুতাল্লিব। মুতাল্লিব ইন্তেকাল করার পর সাহেবা থেকে হয়ে গেলেন আব্দুল মুতাল্লিব। জোরে বলে, ইনি হলেন আমার রাসূলে পাকের দাদাজি। ওই আল্লাহ পাকের নূর মুতাল্লিবের কাছে যার আসল নাম সাহেবা, বুঝতেছেন তো নাকি? আসল নাম হলো সাহেবা। ওনার কাছে আপনার নূর ঝলমল ঝলমল করে। ওনার সন্তান হয় বাবা, প্রথম স্ত্রী বাবা আমার 8টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি, বাবা আমার এমন করে ওনার ছিল 10টি পুত্র 6টি মেয়ে। 10টি পুত্র 6টি মেয়ে। সোনামানিক আমার কারো কাছে নূর যায় না। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর আব্দুল্লাহর পেশানিতে ঝিলমিল ঝিলমিল করে। কথা বুঝেছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে যখন নূর এসে গেছে বাবা, মক্কা নগরী যদি আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, গাছেরা সেজদায় পড়ে যায়। বাবা আমার পাহাড়েরা দরুদের আওয়াজ দেয়। এ বাবা আমার আব্দুল্লাহ বড় পেরেশান, যেখানেই যায় আওয়াজ হয়। হযরত আব্দুল্লাহ যদি মরুভূমি ময়দানে যায়, ওনার কদমের বিনিময়ে মরুভূমি সবুজ হইয়া যায়। রাস্তায় যদি আব্দুল্লাহ বার হয়ে যায়, আকাশের এক টুকরো মেঘ এসে তার মাথায় ছায়া প্রদান করে। বড় পেরেশান সবাই। বাবা আমার এমন সময়তে আপনার কিনা দেখা হবে, বিবাহ দেওয়া হবে। সোনা মানিক অনেক কথা। রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, এমন সময় একজন নারী তিনি বলতেছেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই, আমাকে বিবাহ করুন। হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা মায়ের বিনা অর্ডারে বিবাহ করা যাবে না। উনি বিবাহের প্রস্তাব দিলেন। নাও সোনা মানিক আমার বিবাহের জন্য বড় বেকার হয়ে গেছেন, তিনি বিবাহ করলেন। এইদিকে হযরত বাদরা বিনতে উজ্জা, কথা বুঝতে পারছেন? খুব খেয়াল। বাদরা বিনতে উজ্জা রাসূলে পাকের দাদি মায়ের, আপনার কি না নানি মায়ের নাম, ধরে বলুন সুবহানাল্লাহ। নানি মা। আর নানার নাম কি? আব্দুল ওয়াহাব। কি নাম? আব্দুল ওয়াহাব। কিন্তু আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম বাদরা বিনতে উজ্জা। কথা বুঝেছেন? এনারাও খুঁজতেছেন তার মেয়ে আমানাকে বিবাহ দেবেন। অনেক কথা আব্বা আমার কথা বা কথনের মাঝে আব্দুল ওয়াহাব বিবিকে বলছেন, বিবি একটা ছেলে আমার খুব পছন্দ। যে কেমন ছেলের বাড়ি কোথায়, তার নাম কি, কি করে? যেমন আমরা এখন জিজ্ঞাসা করি, যদি কেউ বলে একটা ছেলে রয়েছে বেড়া চাপায়, মেয়ে বিয়ে জন্য, তা বলবে ছেলে কি করে? আগে আমরা বলবো কি বলবো না, ছেলে কি করে?
বিবিও তাই বলতে, ছেলে কি করে বাবা? আজও দেখবেন প্রথম সন্তান আমার মায়েদের বাপের বাড়ি হয় না? হয় কি হয় না? হয় না? ঠিক হযরতে হাসিম তার প্রথম স্ত্রীর সন্তান, মানে নবীর দাদু তার নানার বাড়িতে হয়েছিলেন বলে এখনো এই প্রথা চালু রয়েছে। এই প্রথা এখনো চালু আছে, আজকের কথা না, তখনকার কথা। বন্ধু আমার আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব বলেন, বিবি শোনো, ছেলেটার গুণের কথা বলবো, বলো। ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মরুভূমি ময়দান সবুজ হয়ে যায়। ছেলেটা যদি আপনার ময়দানের রাস্তা পার হয়, আকাশের মেঘ তার গায়ে ছায়া করে রাখে, বিবিরে রৌদ্র তার গায়ে লাগতে দেয় না। আমি আব্দুল ওয়াহাব স্বয়ং চোখে দেখেছি, মক্কার কাবার নিকটে যদি ওই ছেলে আব্দুল্লাহ আসে, সঙ্গে সঙ্গে মক্কার বুতগুলো সেজদায় পড়ে যায়। বিবিরে, ছেলেটার গুণের কথা তোমাকে কি বলবো? কোন শুকনো গাছের নিচে যদি ওই ছেলেটা বসে যায়, ওই ছেলেটার বসার কারণে ওই শুকনো গাছ জীবিত হয়ে যায়। বিবি বলে, খুব ভালো ছেলে। কথা কও। কথোপকথন হলো, আব্দুল মুত্তালিবের সঙ্গে যোগাযোগ করে মা আমনা আর হযরতে আব্দুল্লাহ, এনাদের দুইজনার বিবাহ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আম্মা আমিনা চুমা দিয়েছেন, পেশানি থেকে নূরটা মা আমিনার সেকেমে চলে গেছে। বাবা, এই প্যাকেটটা দেন আমাকে, একটুখানি দেন। এই প্যাকেটে যদি আমি আলু ভরি, ভারী হবে না? কথা বলেন না কেন? পেঁয়াজ, দুনিয়ার কোন মাল মশলা যদি ভরি, ভারী হবে কি হবে না? আর যদি লাইটটা দেন, এতে যদি আমি লাইট মারি, ভারী হবে? আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের মায়ের পেটে লাইট, আলো, জ্যোতি দিয়েছি। এই জন্য আম্মা আমিনার পেট কখনো উঁচু হয়নি, ভারীও হয়নি। আর আমরা মায়ের পেটে আসি তো বোঝা যায়, মার বলো পেটে বাচ্চা নাকি? আল্লাহ বলেন, আমি আমিনার পেটে লাইট দিয়েছি, নূর দিয়েছি, জ্যোতি দিয়েছি, আলো দিয়েছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন আম্মাজান গর্ভবতী হয়ে গেলেন, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বাবা আমার আদম আলাইহিস সালাম এসেছেন প্রথম মাসে, এসে বলতেছেন, আমেনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। সঙ্গে সঙ্গে বলছেন, কিসের ধন্যবাদ দিচ্ছেন? উনি ডাক দিয়ে বলতেছেন, এই কারণে ধন্যবাদ দেই, আমি আদম সৃষ্টি হতাম না, যে নবীর ওসিলাতে আমি জীবন পেয়েছি। ওগো আমেনা, আপনি ওই নবীর গর্ভবতী মা হতে চলেছে। ইব্রাহিম নবী মোবারকবাদ দিয়েছেন, সুলাইমান নবী মোবারকবাদ দিয়েছেন, দাউদ নবী মোবারকবাদ দিয়েছেন। এক কথা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এমন করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ৭০,০০০ নবী মোবারকবাদ দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো কিছু বুঝতে পারতাম না, আমার পেট ভারী হতো না, আমি যেদিকে বাইরে বার হতাম তো আমার জন্য আলাদা ধরনের চিন্তা ভাবনা। হযরত আম্মা আমিনা বলেন, আমি একদিন বাড়ির কাজ কাম করার জন্য থালা বাটিগুলো ধুবো, থালা প্লেট গ্লাস হ্যান গুলো পরিষ্কার করবো বলে আমি এক ঝাঁপ নিয়েছি, নিয়ে আমি বালতিটা নিয়েছি যে পানি নেবো কুয়া থেকে। আম্মা আমিনা বলেন, আমি বালতিটা নিয়ে যখন বাইরে বার হই তো দেখি দুজন মহিলা ফিরে আসছে। আমিনা কোথায় যাও? বলে, কুয়াতে পানি নিতে যাই, বার্তান ধুতে হবে। তো কুয়ায় পানি নাই,
পানি অল্প আছে তো একদম তলায় পড়ে আছে, বালতি দিলেই ময়লা উঠবে, পানি যা উঠবে ময়লা বেশি। আম্মা আমিনা বলেন তাই নাকি? বলে হ্যাঁ। উনি শোনার পরও উনি দেরি করলেন না, সোজা চলেই গেলেন। কুয়ার নিকটে গিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুয়ার পানি আর নিচে থাকবি না, উপরে উঠে যা, কারণ আমার হাবিবের মা পানি নিতে আসতেছে। ওগো আমার সোনা মানিকেরা, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ার কাছে এসে যেই কিনা বালতি দিয়ে পানি টুটাচ্ছেন, কোনো কষ্টই নাই। দুইজন মহিলা বলে আমরা তো গেলাম পানি নাই, আর আম্মা জান পানি নিয়ে আসছে, ব্যাপারটা তো বুঝে আসে না। তারা আপনার কিনা যায়, যাইয়া দেখি কুয়ার পানি টপে টপে ভরা আছে। বুঝলাম না, আমরা গেলাম পানি নাই, আর ইনি গেলেন পানি এসে গেলেন। এটাই হলো আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। আমাদের নবীকে কত ভালোবাসেন আমার আল্লাহ, যে হাবিবের মায়ের যেন কোনো কষ্ট না হয়, তো কুয়ার পানি আল্লাহ উঁচু করে দিয়েছেন। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এইরকম অনেক সম্মানের কথা আমার নবী পাকের আছে বাবা। এখন আমার নবী পাক জগতের ভিতরে আসেননি। ওরে আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলেন আমি মাঝে মাঝে আমার পেটের ভিতর থেকে একটি আওয়াজ শুনতে পেতাম, আল্লাহর তাসবির আওয়াজ শুনতে পেতাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বুঝি না, তবে যখন নবীদের মোবারকবাদ শুনেছি, আমি আমিনা বুঝতে পেরেছি যে আমি নবীজির আম্মা হতে চলেছি। আব্বাজি আমার এক এক করে যখন 6 মাস পেটে আমার নবী এসেছেন, তখন ওনার আব্বা আব্দুল্লাহ আপনার কিনা তেজারাতে যাইয়া, ব্যবসায় যাইয়া ইন্তেকাল করে গেলেন। বাবাজি সোনা মানিকেরা স্বামী হারা বেদনা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এত বেদনা, এত কষ্ট আম্মা জান সহ্য করে রয়েছেন। আব্বা আমার অনেক কথা আপনাকে কি বলবো। একদা কথা ছিল হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে হযরতে খাজা আব্দুল্লাহ একবার শিকারে গিয়েছিলেন। শিকারে যাওয়ার পরে আপনার কিনা দেখতেছেন, ওই শিকারে যাওয়ার পর আপনার তাসবির আওয়াজ আসতেছে, পাহাড়ের দিক থেকে জঙ্গলের দিক থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা আব্দুল্লাহ বলেন আব্বা আব্দুল মুত্তালিব, ইতিপূর্বে তো অনেকবার এসেছি, এরকম আওয়াজ তো কখনো পাইনি, আজকে কেন এমন আওয়াজ হচ্ছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছে বাবা তুমি না জানলেও কি হবে, তুমি কি জানো নাকি ওই রাহমাতুল লিল আলামিন জগতের বুকে আগমন করবে, ওই রাহমাতুল লিল আলামিন আব্বা তুমি হবে। তোমাকে দেখে তার আনন্দ করতেছে, গাছে আনন্দ করে, পাহাড়ে আনন্দ করে, পশু পাখিরা আনন্দ করে, আব্দুল্লাহ তোমায় দেখে আনন্দ করে। হঠাৎ একটা পাখি আপনার কিনা উড়ে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারকায় বসে কিছুক্ষণ পর আবার উড়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ বলেন আবার আব্বা আব্দুল মুত্তালিব দয়া করে আপনি বলুন না কেন এই পাখি এত গাছপালা পাহাড় পর্বত থাকার পরও আমার মাথায় কেন এসে বসেছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন বাবা আব্দুল্লাহ এই কথা আমাকে জিজ্ঞাসা করো না বাবা, চলো না বাড়ি চলে যাই। ওই কথা বলতে আমার কলিজা ফেটে যায়, না বুঝি বলুন না কিসের জন্য পাখি আমার মাথায় বসেছে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছে বাবা শুনতে হবে না, না ছড়ো হয়ে বলছেন যখন ঘরের কথা বাইরে বলতে নাই, বাইরের কথা ঘরে বলতে নাই, আব্বা আপনি দয়া করে বলুন নইলে বাড়ি যাব না। আব্দুল মুত্তালিব বলছেন বাবা আব্দুল্লাহ তোমার মাথায় পাখিটা বসার কারণ তুমি জানো, ওই পাখি তোমার মাথায় বসেছে একটাই কারণ, ওই সন্তান এত রহমতের সন্তান, এত বরকতওয়ালা সন্তান, এত সম্মানওয়ালা পুত্র, তাকে তুমি দেখতে পাবে নাও, তার দুনিয়ায় আগমন করার 6 মাস আগে ইন্তেকাল করবে, এটার জন্য পাখি তোমার মাথায় বসেছে। এটাই হলো আল্লাহ পাকের ফয়সালা। আব্দুল্লাহর কলিজায় কত ব্যথা। আরে যার এত
সুনাম শুনছেন। মনীষী ঋষিগণেরা ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, পুরাণে, মহাভারতে, গীতাতে আমার নবী পাকের কথা বলেছে। আমার নবীর আগমনের কথা তওরাতে রয়েছে, আমার নবী পাকের আগমনের কথা ইনজিলে ছিল, আমার নবী পাকের আগমনের কথা জব্বুরে ছিল। যত ধর্মগ্রন্থ দুনিয়ায় এসেছে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমার নবী পাকের ভবিষ্যতের কথা, মনীষী ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে, ত্রিপিটকের ভিতরে তারা আপনার তারকা দেখে দেখে নিশানা করে বলতেন আখিরি জামানার নবী আসবেন। আখিরি জামানার নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। বাবা আমার গীতার ভিতরে লেখা কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর হয়ে জগতের বুকে আসবেন যিনি, শ্রীকল্কের 12 তারিখে মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। গীতাতে লেখা আছে শ্রীকল্কের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে জগতে অবতার হবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি। রবাহুল গীতা, এটা গীতার কথা। যিনি কলকি অবতার হয়ে জগতে আসবেন তার বাপের নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস, প্রভুর দাস, সে হবে তার পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো প্রভুর দাস। জোরে বলুন, কথা বুঝেছেন? মায়ের নাম সুমতি বলা হয়েছে গীতাতে। কেন? সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে অতি সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা। আমেনা অর্থই সুন্দর মন। জোরে বলা যাবে না? তারা কিভাবে বলতে? তারা তপস্যা করে করে তারকা দেখে আমার নবী পাকের ভবিষ্যৎবাণী তারা করেছে। তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, নবী পাক যে কিভাবে আসবেন, কোথায় এসে আগমন করবেন, তার বাপের নাম কি, দাদুর নাম কি, কোথায় আসবে, কোন সময় আসবে এবং কোথায় উনি সফর করবে, কার সাথে সফর করবে, সব লেখা আছে। আর এখনকার কিছু মুসলমান তারা বলছে নবী তো আমাদের বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে না? আব্বাজি আমার সোনা মানিক, আরো একটু আগিয়ে চলুন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল দিন যায় রাত আসে। ও আমার সোনা মানিকের, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান শুনেছেন যখন এই কথা, মনে বড় বেদনা। উনি যখন তেদারাতে গেলেন আর ফিরে এলেন না। বাবা এইদিকে আপনার দিন যায় রাত আসে, আমার নবী পাকের আগমনের সময় হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, আমার নবীর নামের জুলুস হবে, মিছিল হবে। জোরে বলে কি হবে? মিছিল। ও বাবা মিকাইল ফেরেশতা তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিছিল করবে। যাও আয় আমার ইসরাফিল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিছিল করবে। হযরতে মালাকাল মাউত আজরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আমার জন্য অর্ডার, আমাকে তো রূহ কবজ করার জন্য দিয়েছেন, সকল প্রাণীর রূহ বার করা আমার কর্ম। আল্লাহ আমার আল্লাহ পাক বলেন মালাকাল মাউত আজ আমার হাবিব জগতের বুকে আগমন করবেন। আজ কারো চোখে পানি থাকবে না, কেউ দুঃখ করবে না, জগতে আনন্দ হবে, আকাশে আনন্দ, জমিনে আনন্দ, সাত আসমান জমিনে আনন্দ, সব জায়গায় আনন্দ আনন্দ। আয় মালাকাল মাউত আজরাইল ফেরেশতা তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, আমার নবীর নামে মিছিল করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলেন ও জিবরাইল ফেরেশতা যাও, চলে যাও, 3খানা পতাকা নিয়ে যাও, ঝান্ডা নিয়ে যাও, 3টে ঝান্ডা নিয়ে যাও। একটা ঝান্ডা মাশরিকে লাগাবে, আর একটা ঝান্ডা মাগরিবে লাগাবে, আর একটা ঝান্ডা কাবা ছাদের উপরে লাগিয়ে দেবে। কারণ আমার নবীর নামের ঝান্ডা
তাম দুনিয়াতে উঠতে থাকবে। কারণ আজ নবীদের সরদার, রাসূলদের সরদার আমি আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করছে। বাবা আমার জুলুস মিছিল বা এই জন্য বলা হয় আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বল, কারা ঘুরছে? কারা ঘুরছে? কারা ঘুরছেন? ফেরেশতারা। আমিনুদ্দিন ঘুরিনি, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন ঘুরছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, ওরে দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আল্লাহ তার নাম থেকে নবীকে বাদ দেননি। আপনি আমি শুধু নারে তাকবীর, শুধু নারে তাকবীর, নারে রিসালাত দেবেন না, তার মানে আপনি আল্লাহর উপরে পাল্লা দিয়েছেন। আল্লাহ তার নবীকে নিজের নামের থেকে আলাদা করেননি, আপনি কেন করছেন? যেখানে নারায়ে তাকবীর দেবেন সেখানে নারায়ে রিসালাত দেবেন, আল্লাহরও ধনী হবে, নবীরও সম্মান উঁচু হবে। আমাদের করাই উঁচু হয়নি, আল্লাহ স্বয়ং করেই রেখেছেন, তা আমরা কমাবার কে? নাকি বলেন? আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা, কি মেলা? খুব মোহাব্বত। নূরি মেলা লেগেছে, খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন
নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, এ বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, গৌস খাজার কারামে। সুবহানাল্লাহ বলেন। গৌস মানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মানে গরিব নওয়াজ। গৌস খাজার কারামে নবী পাকের বাসিলায়, গৌস খাজার কারামে নবী পাকের বাসিলায়, আমিনুদ্দিন এ মালিয়া গ্রামে নবীর গজল গাইছে আমিনুদ্দিন এ দুনিয়াতে, আউলিয়ার দরবারের শান গাইছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নূরি মেলা লেগেছে। জোরে বলু। ফেরেশতারা দলে দলে আপনার মিছিল করে, আমরা মিছিল করলে বেদাতের ফতোয়া দেয়, দেয় না? মেম্বার যদি মেম্বার পাশ করে মেম্বার হয়েছে, তার নামে মিছিল হবে, তৃণমূলের মেম্বার প্রধান, জোরে সরে মিছিল বার হয়েছে, পার্টির লিডারের জন্য মিছিল হয়, কেউ বাধা দেয় না। খুব দিলে কি দেবে? আপনি একটা ঘর পাবেন, নাকি হয়তো ত্রিপল পাবেন, কি ঠিক না ভুল বলছি? আব্বাজি আমার, এই সোনামানিকেরা ত্রিপলের আশায়, ঘরের আশায়, দুনিয়া দৌলাতের আশায় মেম্বারের পিছনে গিয়ে তুমি মিছিল করতেছো, জুলুস করতেছো। আব্বা আমার, তার বেলায় বেদাতের ফতোয়া আসে না। যেখানে নেকি নাই সেখানে মিছিল, বেদাত তারা চোখে দেখে না, কিন্তু আমার নবী পাকের আগমনে যদি মিছিল করে, খুশি করে, আনন্দিত হয়, আমার আল্লাহ তাকে প্রাইজ দেবেন। কোথায় ঘোষণা করেছেন? কোরআন মাজিদের 10 নম্বর সূরা, কয় নাম্বার? সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও, আনন্দ করো। হে বাবাজি আমার, এই আয়াতের ব্যাখ্যাতে ইবনে আসাকির, ইমাম মারদিয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের আপনার চাচা রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাখ্যা করে বলতেছেন, বাবা আমার, ফজল অর্থ হলো কোরআনুম মাজিদ বা ইসলাম ধর্ম, আর রহমত অর্থ হলো আমাদের নবী। এর জন্য তিনি আয়াত পাঠ করে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আর ফজল বলতে আল্লাহর কোরআন বা ইসলাম ধর্ম, রহমত বলতে আমাদের নবী। এখন নবীকে পেয়ে আনন্দিত হওয়ার কথা আমিনুদ্দিনের নয়, রব্বুল আলামিনের আইন। আল্লাহ, আপনি, আমরা আনন্দিত হলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
নাই নাই কোরআন শরীফ আনেন, আমি দেখাই দিচ্ছি। খুলে এক্ষুনি দেখেন না, এক্ষুনি খুলে দেখেন, কেউ যদি এখানে থাকেন খুলে দেখেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। বাকি করি তো লাভ নেই, নগদ দেখিলে। আব্বাসী আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো, কি উপার্জন করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহিদা, যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের থেকে আল্লাহ বেশি দিবেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। জোরে বলুন সুবহান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দেব। আব্বা তাহলে এখন আর বেদাতের ফতোয়া নয়, কোরআন শরীফে যদি না থাকে আমিনউদ্দিনকে ধরো, আর যদি থাকে তাহলে বেদাতের ফতোয়া না দিয়ে নবীর আগমনের দিন কি করবে? সুন্দর করে গোসল করবে, ফজরের নামাজের পরে গোসল করবে, আলমারির কাছে যাবে, বাক্সের কাছে যাবে, আলনাতে চলে যাবে, সব থেকে যেটা দামি পোশাক সেইটা পরবে, আতর লাগাবে, আর একটা ঝান্ডা হাতে নেবে, নিয়ে বার হয়ে যাবে, আর বলবে আমরা শান্তির বার্তা দিতে এসেছি। আমার নবী তিনি শান্তির বার্তা দিয়ে গেছেন, পথ ভোলাকে আল্লাহর পথ দেখিয়েছেন, দুঃখীকে সিনায় লাগিয়েছেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন, সমস্ত প্রকারের মানুষকে সিনায় ধরে হক পথ দেখিয়ে দিয়েছেন। ঠিক না? ঝামেলা না, শান্তির বার্তা দেন। আজ আমাদের ঘরে আমরা এগুলো শিখাইনি, আমরা শিখিয়েছি খালি মেম্বার হলে জননেতাদের মিছিল করা শিখিয়েছি, কিন্তু নবীর আগমনে আনন্দ করা শিখাইনি। আল্লাহ বলছেন আর আমরা মোল্লারা গোপন করেছি। কথা বুঝতে পারেননি? আমরা মোল্লারা গোপন করেছি। তাই বলে শরিয়াতের খেলাফ যেন না হয়, আনন্দ করতে করতে যেন এমন না হয় যে আপনি একেবারে বেধাত শরিয়াতের খেলাফ গুনাহের কাজ করে বসলেন। শরিয়ত সম্মত আপনাকে মিছিল করতে হবে। হ্যাঁ গো, এখন জননেতার মিছিল হয় তো আবির ছড়ায়, বাজি ফুটায়, মানে কিছু করে না। আর আমার নবী পাকের আগমনের দিন কি হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এইভাবে বহু তাকবীর। আপনি বললে এখানে আমি অন্তত 20-40টা তাকবীর ধ্বনি দিতে পারি। আব্বা আমার হিসাব হলো এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার আপনি যেই বলেছেন 80টা নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে 80টা নেকি হয়ে গেল। আচ্ছা আমরা যখন জননেতা তাকবীর দেই, ধ্বনি দেই, নেকি হয়? হয়। যেখানে নেকি আছে সেখানে ফাঁকি দেয়, আর যেখানে ঘর পাওয়া যায়, ত্রিপল পাওয়া যায়, বাবা এই নেতা, ছোট নেতা যদি এত মিছিল করতে হয়, তাহলে যিনি দুনিয়ার এহ জগৎ পরজগৎ সকল নেতাদের নেতা, তার জন্য কেমন মিছিল হওয়া দরকার? ছোট হবে না বড় হবে? বড় হবে না? আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন। আব্বাজি আমার, আমি অনুরোধ করব আপনাদের ওই দিনটা পড়বে 16ই সেপ্টেম্বর সোমবার, ফজর নামাজের পর গোসল করবেন, আতর সুরমা লাগাবেন, নতুন পোশাক পরে একটা ঝান্ডা নিয়ে বার হয়ে যাবেন। আমরা নবীর সেনা, আমরা নবীর আগমনে আজ দুনিয়া আমার রাহমাতাল লিল আলামিন এসেছেন। দুনিয়ার মানুষ কি জীব জানোয়ার পশু পাখি সব শান্তির বার্তা পেয়েছে। এজন্য উর্দু নাত বলা আছে, নবী আসবেন এমন সময় আকাশ আর জমিনে দুজনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। আকাশে তো আমার নবী ছিলেন আহমদ নামে, মোহাম্মদ নামে আল্লাহ পাক রেখেছিলেন তারকা আকারে। আকাশ আর জমিনে তর্ক হচ্ছে,
अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श माने आकाश, फर्श माने जमीन। आकाশ আর জমিনে তর্ক হচ্ছে, আমি বড় না তুই বড়। কথা বুঝতে পারছেন? अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद भी मना, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो। বাংলা অর্থ হলো গূঁজ উঠি, মানে আওয়াজ হতে লাগলো, ধ্বনি হতে লাগলো কি? মারহাবা মারহাবা, ওয়েলকাম।